আমার নাম মোহাম্মদ আল মামুন। আমার বাড়ি ময়মনসিংহ জেলা মুক্তাগাছা থানা। আমি 5ই আগস্ট তো 5 তারিখ দুপুর 12টার দিকে আমি প্রথম হচ্ছে শাহবাগ মোড় থেকে কাটাবন মোড়ের দিকে যখন যাচ্ছি, আমরা প্রায় 1-1.5 কাটাবন মোড়ের দিকে যাচ্ছি, তখন হচ্ছে বাম পাশ থেকে পুলিশের একটা বাধা আসে। পুলিশের সেই বাধাটা অতিক্রম করতে গেলে আমার পায়ে একটা গ্রেনেড লাগে। পায়ে গ্রেনেড লাগার পরে আমি জায়গাতেই পড়ে যাই। পড়ে যাওয়ার পরে একটা পুলিশ আগায় আসে। আমি ভাবছি পুলিশটা আগায় এসে হয়তো আমাকে উদ্ধার করবে বা কিছু একটা করবে, কিন্তু তারা তা না করে সে পুলিশ আগায় এসে আমাকে বাম পায়ের হাঁটুতে আরেকটা গুলি করে। যখন বাম পায়ের হাঁটুতে গুলি করে তখন পুলিশ আগায় আসে না, পিছন থেকে আরো কিছু ছেলে পেলে এসে আন্দোলনরত প্রভাব যারা ছিল তারা এসে আমাকে সেখান থেকে উদ্ধার করার পর তারপরে আমি দেশে একটা জানি না কি হয়েছে না হয়েছে রাস্তায়, বাট আমি সুস্থ সুস্থ গেলে সুস্থ হয়ে দেখি যে আমি ব্ল্যাভিজ হাসপাতালে চিকিৎসা। আমার পুরো পা ব্যান্ডেজ করা, রক্ত, আমার প্যান পুরো একটা পেট আগুনে করে দিচ্ছে। গ্রেনেড লাগা পুরো চিতা নাই, কোনো কিছু নাই। তা আমি সে পেটে শুয়ে আছি। তারপরে তো আমাকে নেওয়ার মতো কোনো লোক ছিল না, ওনাদের নিয়ে যাবে এরকম কোনো লোক ছিল না। আন্দোলন মতো আমার ভাইয়েরা আমাকে বাসায় নিয়ে যান। বাসায় নিয়ে যাওয়ার পর তো সেখান ছিল চলে যাওয়ার পরে আমাকে তারা বাড়িতে থাকা, ওই বাড়িতে যাই। তো বাড়িতে যাওয়ার পর আমি সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ হই। আমি বাড়িতে যাওয়ার পরে আমাকে সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে সুবিধা হচ্ছে তারা প্রতিনিয়ত আমাকে চিকিৎসা করছে এবং সর্বোচ্চ ভালো চিকিৎসা আমাকে দিয়েছে। আমার ট্রিটমেন্টের জন্য সবাই দিয়ে আসছে, সার্বক্ষণিক তারা আমার পাশে থেকেছে। আমার আর্থিকভাবে এই যে একটা অবস্থা, এটার ক্ষেত্রেও অনেক এনজিও, যে একটা এনজিও আমার কাছে এসেছিল এবং কি নাম নাম না জানা অনেকেও আমার কাছে এসেছিল আর্থিক সহায়তা দেওয়ার জন্য। তো এগুলো দিয়েছে। আর এগুলো হচ্ছে সুবিধার কথা। আর অসুবিধা হচ্ছে যে তখনও বা এখন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ফ্যাসিবাদের কিছু অংশ রয়েছে। এই ফ্যাসিবাদের কিছু অংশ আমাদেরকে নানানভাবে হেনস্থা করতে চায় এখন পর্যন্ত। এবং আমার চিকিৎসারত অবস্থায় করেছে। তারা নাকি বলেছে যে আমি ট্রেনে পড়ে যে আমার পায়ে ব্যথা লাগিয়েছি, এরকমও 2-3 বলেছে যে আমি যেখানে চিকিৎসা নিয়েছি সেখানে, বাট তার সামনে আসতে পারে নাই এই কথাগুলো নিয়ে। এগুলো বলেছে এবং কি আমাদের যারা আহত হয়েছে, ম্যাক্সিমাম যাদের আহত যারা সি ক্যাটাগরি আছে, এই সি ক্যাটাগরি এবং এই জায়গাটা প্রত্যেকটা জায়গায় তারা এই নিজের ইচ্ছা স্বইচ্ছায় এই কাজগুলো করেছে। অনেক সময় এনজিও আমাদেরকে সহায়তা করতে আসলে তারা সেটাকে আসতে দিত না, আমাদের কাজ পর্যন্ত পৌঁছাতে দিত না। এই হচ্ছে আমাদের আন্দোলনের অসুবিধা সুবিধা সবকিছু আপনাদের কাছে শেয়ার করলাম। এবং সামনে সরকারের কাছ থেকে আমাদের কিছু চাওয়া আছে, যে চাওয়াগুলো হলো যে সরকার যেন এই জুলাইকে এমন একটা কিছু করে চায় যেন সামনে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হতে না পারে, আর এই জুলাইটা যেন বেঁচে থাকে। এই জুলাইটা শুধু 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 আসে নাই, এখানে অনেক মানুষ মারা গেছে, শহীদ হয়েছে, যাদেরকে শহীদ পাওয়া হয়, আহত হয়েছে, অনেকে পা নাই, অনেকে চোখ নাই, চোখ হারিয়েছে, মা ছেলে হারিয়েছে, অনেক হয়েছে। তা আমি চাচ্ছি যে সরকার যেন এই জুলাইকে সুন্দরভাবে উপস্থাপন করে জনগণের কাছে, এবং আমরা জুলাই আন্দোলনে যারা আহত হচ্ছে আমরাও চাই সরকার আমাদের পাশে থাকুক, জুলাইয়ের পাশে থাকুক, দেশের পাশে থাকুক। নির্বাচনে আমি এনসিপি, বিএনপি, জামাত যারা আছে তাদের কাছে আমি চাই হচ্ছে, আমাদের চাওয়া হচ্ছে তাদের কাছে যে নির্বাচন নিয়ে যে 17 বছর একটা অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে গেছে দেশে, এগুলো যাতে আর না হয়। কারণ যে নির্বাচনের ম্যান্ডেটে যা আছে, নির্বাচন কমিশনে যারা আছে, সুইসেটে যা আছে, এবং এই নির্বাচন নিয়ে যারা বর্তমান আলোচনায় আছে বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের উদ্দেশ্যে আমি ছোট একটা কথা বলতে চাই। এটি হচ্ছে যে তারা যেন বাংলাদেশের নির্বাচনটা আর বিতর্কিত না করে
বিতর্কিত না করে এবং সুস্থ একটা নির্বাচন দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যায়, দেশের মানুষকে এগিয়ে নিয়ে যায় এবং আমাদের বাংলাদেশকে সারা বিশ্বের কাছে তুলে ধরে। এটাই হচ্ছে আমাদের চাওয়া নির্বাচন নিয়ে।